সরকারের যে প্রস্তাব দিয়েছে এটার আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। এটা বাস্তবায়নের লক্ষ্যে গণভোট করার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে, দুইটি প্রস্তাব, একটি জাতীয় নির্বাচনের আগে গণভোট, আর একটি জাতীয় নির্বাচনের দিন একসাথে গণভোট। আমরা প্রথম প্রস্তাবটি অত্যন্ত জোরালোভাবে সমর্থন করি এবং জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে প্রস্তুতি চলছে এবং জাতি সেই নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে, তার ঠিক পূর্বাহ্নেই অনেকগুলো সেটেল ইস্যুকে নিয়ে কোনো রাজনৈতিক দল এবং মহল থেকে নানা রকম বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং ভিন্ন অবস্থান গ্রহণ করে নির্বাচনের পরিবেশ এবং রাজনীতিতে একটা উত্তাপ ছড়ানোর পায়তারা করার চেষ্টা করছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং নির্বাচনের অংশগ্রহণ নিয়ে নানাভাবে ফেসবুকে আংশিক বক্তব্য তুলে অথবা নিজেদের মন গড়া বক্তব্য রেখে জামাত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চায় কিনা এরকম সংশয় তৈরি করার চেষ্টা করছে। সেই জন্যই শুরুতে আমরা বলেছি আমরা জুলাই চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই আইনগত ভিত্তির মাধ্যমে এবং যে সুপারিশ করা হয়েছে একটা আদেশের মাধ্যমে, সেই আদেশের মাধ্যমে 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। এটা খুব পরিষ্কার আমরা আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা জানেন এই সরকারের 3টি সুস্পষ্ট অঙ্গীকার ছিল ক্ষমতা নেওয়ার পর। একটি হচ্ছে সংস্কার করা হবে, জাতীয় পর্যায়ে নানা বিষয়ে সংস্কার করা হবে এবং এটা ছিল 1 নম্বর এজেন্ডা এবং এটাই ছিল আজকের ইন্টারিম গভর্নমেন্ট বা ইউনুস গভর্নমেন্টের একমাত্র পজিটিভ প্রোডাক্টিভ স্টেপস। বাকিটা তো ওনারা অন্য সরকারের মতো একটা স্বাভাবিক সরকার পরিচালনা করছে, আর কোনো অ্যাচিভমেন্ট নেই। এটাকেই যদি এস্টাবলিশ করা যায়, দ্যাট উইল বি এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ দিস গভর্নমেন্ট এবং এইটি সমগ্র জাতি চেয়েছিল, সমগ্র জাতি এখনও চায়। কারণ এই সংস্কারের প্রস্তাবনায় যেগুলো আছে তার মাধ্যমে এদেশে অনেকগুলো রাজনৈতিক প্রশাসনিক গুণগত পরিবর্তন সূচিত হবে। একটি নতুন এরা, নিউ বাংলাদেশ যে আমরা বলছি, নতুন যুগের সূচনার যে কথা বলছি, সেই নতুন যুগ এবং নতুন বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। এবং সেই কারণে সরকারের পক্ষ থেকে ন্যাশনাল কনসেনসাস কমিটি করা হয়েছে, অনেকগুলো কমিশন করা হয়েছিল। তাকে সামারাইজ করে এই কমিটি অনেকগুলো প্রস্তাবনা এখানে দিয়েছিলেন এবং সেই প্রস্তাবনার উপরে 31টি দল যারা রিয়েলি ফাংশনিং ছিল এবং কম বেশি জুলাই বিপ্লবের যাদের ভূমিকা ছিল তাদেরকে নিয়েই আমরা মাসের পর মাস এখানে সময় দিয়ে অনেকগুলো বিষয়ে আমরা একমতে পৌঁছেছি।